আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আজকে আরেকটা নতুন টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে মূলত ভিডিওটা হচ্ছে আসলে অনেকে আমার কাছে পার্সোনালি জানতে চাচ্ছেন কিভাবে আপনারা বাংলাদেশ থেকে ইউরোপে আসবেন বা সেন্ট্রাল ইউরোপে। আসলে অনেক ভাইয়ে আসলে বলতেছে যে দালালকে ওরা কেউ 2 লাখ, কেউ 3 লাখ, কেউ 5 লাখ টাকা দিয়ে বসে আছে আজকে বছর কি বছর। দালাল বলতেছে ভিসা হবে, একটু অপেক্ষা করেন। অপেক্ষা করতে করতে 2 থেকে 3 বছর চলে গেছে। আসলে অনেকে বিরক্ত হয়ে মূলত টাকাটা নিয়ে নিয়েছে। আসলে মূলত হচ্ছে আপনাদেরকে আমি এখনও বলতেছি, আগেও অনেক ভিডিওর মাধ্যমে বলছি, বাংলা দালালকে মূলত আপনারা 50,000 টাকার বেশি আসলে অ্যাডভান্স দিবেন না। মূলত একটা বড় ইনফরমেশন হচ্ছে, আপনি ইউরোপের সেনজিং কান্ট্রিগুলোর মধ্যে যখন ভিসার জন্য আপনার পাসপোর্টের ফটোকপি এবং কি আপনার যা যা দরকার এগুলো দিতে শুধু ভিসা ফ্রি, এটা আসলে এখানে 200 থেকে 300 ইউরোর বেশি প্রথমে তাদের কোনো খরচে হয় না। আর এর ভিতরে আরেকটা কথা হচ্ছে মূলত যে এখানে আসলে অনেকগুলো ভিসার জন্য অনেকে অনেক পাসপোর্ট দেয়। এর ভিতরে অনেকে ভিসা হয়, অনেকে ভিসা হয় না। খরচ কিন্তু মূলত প্রথমে 200 থেকে 300 ইউরো, আর 300 ইউরো বাংলাদেশের মাত্র 30,000 টাকা। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা 50,000 টাকার বেশি কাউকে অ্যাডভান্স দিবেন না। অবশ্যই যাদের কাছে টাকা জমা দিবেন, যেসব এজেন্সিগুলো বাংলাদেশে আছে, তাদেরকে জিজ্ঞেস করবেন আপনার একজ্যাক্টলি সময়টা কয়দিন, যে 5 মাস 6 মাস এর ভিতরে আপনার রেজাল্টটা চলে আসে। আসলে মূলত অবশ্যই সময়টা এবং কি আপনার টাকার যে সিকিউরিটি, যে 50,000 টাকা আমার ভিসা না হলে কখন আমাকে টাকাটা ফেরত দেবেন, এই ধরনের কথা বলে ভালো করে সাক্ষী রেখে তারপরে টাকা দেবেন। অনেক ভাই আসলে না জানার কারণে প্রথমে এজেন্সির যে লোকগুলো আছে ওদেরকে আসলে 4 লাখ 5 লাখ টাকা দিয়ে রাখে। তারা অনেক বলে যে আপনি ওখানে গেলে লক্ষ টাকা কামাতে পারবেন, 2 লক্ষ টাকা কামাতে পারবেন। 3 মাস 6 মাসের কথা বলে আসলে তাদেরকে বছরকে বছর ঘুরাই টাকাগুলো নিয়ে। আর এই সুযোগটা অবশ্যই আপনারা দিবেন না। মূলত 50,000 টাকার বেশি আপনারা অ্যাডভান্স কোনো দালালকে, এমবেসিকে দিবেন না। কারণ আমি আপনাদেরকে এখনও বলতেছি, যারা হয়তো টাকা জমা দিয়েছেন, অনেক বাংলাদেশি ভাই আছে আসলে অনেকে টাকা জমা দিয়ে বছরকে বছর ঘুরতেছে ইউরোপে আসার জন্য, 2 বছর 3 বছর 5 বছর। তাদেরকে আমি বলতেছি মূলত, যেহেতু আমি ইউরোপে থাকি অনেক দিন, আমার এই ব্যাপারে অনেক এক্সপিরিয়েন্স আছে, আপনারাও জানতে চেয়েছেন, এই জন্য আমি আপনাদেরকে আসলে মূলত ইনফরমেশনটা দিচ্ছি, যেহেতু আপনাদের উপকারে আসে। হ্যাঁ দর্শক, মূলত সবগুলা এমবেসি, যে এমবেসির সাথে আপনারা কমিটমেন্ট করবেন, চুক্তিপত্র করবেন, অবশ্যই টাকা দেওয়ার সময় 2 জন সাক্ষী রাখবেন, এবং কি অবশ্যই টাকা দেওয়ার সময় আপনারা চেক নিয়ে রাখবেন তাদের কাছ থেকে, লিখিতভাবে চুক্তিপত্র করবেন যে আমাকে 6 মাসের ভিতরে যদি আমার ভিসা না হয় তাহলে আমাকে টাকা ফেরত দেবেন। এই ধরনের কথাবার্তা বলে আপনারা চুক্তিপত্র করবেন। আর বিশেষ করে যখন ভিসাটা হবে তখন আপনারা ভিসাটা অবশ্যই অনলাইনে চেক করবেন। চেক করার পরে পরবর্তীতে আপনাদের সাথে যে কন্ট্যাক্ট হয়েছে ওই টাকাটা অবশ্যই দেবেন। আর এখানে অনলাইনে আসলে ভিসাগুলো চেক করা যায়। অনলাইনে চেক করে তারপরে আপনারা যে বাকি টাকাগুলো আছে এই টাকাগুলো দিবেন। আর এখন যেহেতু করোনাকালীন, সারা পৃথিবীতে করোনার জন্য আসলে অনেক প্রসেসিং, অনেক 1 মাসের জায়গায় 2 মাস লাগে। এই জিনিসটাও তাদের সাথে ভালো করে কথাবার্তা বললে তারপর আপনারা চুক্তিপত্র করবেন আসলে। আর এখানে আসার পরে আপনাদেরকে কে রিসিভ করবে এবং আপনি কোন দেশে যাবেন, অবশ্যই আপনার পরিচিত যদি থাকে কেউ, তাদের সাথে কথা বলে আপনাকে এয়ারপোর্টে রিসিভ করতে হবে। তারপর যে প্রাথমিক প্রসেসিং, সেটা তো আমি এর আগেও অনেক ভিডিওতে বলছি। আপনারা যদি ফ্রান্সে আসেন তাহলে ফ্রান্সের প্রসেসিং আলাদা, ইটালিতে গেলে ইটালির প্রসেসিং আলাদা, আর পর্তুগালে যদি যান পর্তুগালের প্রসেসিং আলাদা। আর অবশ্যই যেহেতু সেনজিং কান্ট্রিগুলা, যেহেতু আপনারা ইউরোপের সেনজিং ভিসা পাবেন, মূলত আপনি ইচ্ছা করলে যে কোনো দেশে আপনি ফ্লাইট করতে পারবেন। আপনি মাল্টা ভিসা ফেলে যদি মাল্টাতে থাকতে হবে তা না, আপনি ইচ্ছে করলে ডাইরেক্ট আপনি ইতালিতে আসতে পারবেন, ফ্রান্সে ডাইরেক্ট
সেনজিং বাংলাদেশ থেকে ডাইরেক্ট ফ্লাই আপনি ফ্রান্সেও আসতে পারবেন। তো দর্শক, আপনাদের হয়তো যারা আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন, এই ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকারে আসলো ইনফরমেশনগুলো। আর অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করলে আমি পরবর্তীতে আপডেট যে ইউরোপের যে খবরগুলো অবশ্যই আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।